লালমনিরহাট ও কুড়িগ্রাম থেকে তিস্তা নদী রক্ষা আন্দোলন নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা এবং মোহাম্মদ জুয়েল। আমরা শুরুতেই চলে যাচ্ছি লালমনিরহাটে, সেখানে রয়েছেন জামাল বাদশা। জামাল, পরিস্থিতি এখন কেমন দেখছেন? তিস্তা পারে জনসমাগম এখন কেমন দেখছেন আপনি? জেসিকা, গতকাল দুপুরে উদ্বোধন হওয়ার পর থেকেই তিস্তা নদী রক্ষা আন্দোলনের যে 48 ঘন্টা লাগাতার অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচিতে জনতার সমাবেশ সেমিনার থেকে শুরু করে নানা কর্মসূচি পালিত হচ্ছে এবং এই কর্মসূচির উদ্বোধন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং তিস্তা নদী রক্ষা আন্দোলনের যে প্রধান সমন্বয়ক রয়েছেন অধ্যক্ষ আসাদুল হক দুলু। তার সভাপতিত্বে কিন্তু আজকে দ্বিতীয় দিনের মতো চলছে এই অবস্থান কর্মসূচি এবং আজকে সকাল থেকে আলোচনা সভার মাধ্যমে কর্মসূচি শুরু হয়েছে এবং বর্তমানে আপামার জনগণ, বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, সর্বস্তরের মানুষ, তিস্তার দুই তীরের যে বাসিন্দা রয়েছেন তারা বর্তমানে তাদের ব্যক্তিগত কাজ অর্থাৎ খাবার থেকে শুরু করে অন্যান্য কাজে ব্যস্ত রয়েছেন এবং কিছুক্ষণ পরেই কিন্তু তিস্তা থেকে কাউনিয়া পর্যন্ত তিস্তার যে পয়েন্ট রয়েছে তারা গণ শোভাযাত্রা করবে, গণ পদযাত্রা করবে। এছাড়া এই একই কর্মসূচি পালন করবে 11টি পয়েন্টের যে অবস্থান নিয়েছেন সকল তিস্তার পারের মানুষরা। আমি একটু বিষয় জানাতে চাই, আজকে কিন্তু এছাড়াও প্ল্যাকার্ড প্রদর্শন রয়েছে। এছাড়া তিস্তা নদীর হাঁটু পানিতে অবস্থান সেটি কিন্তু রয়েছে, আলোচনা সভা রয়েছে এবং সন্ধ্যা পর্যন্ত জারি সারি সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচি পালিত হবে আজকের এই কর্মসূচিতে। এবং এই অংশগ্রহণকারী যারা রয়েছেন তারা যেটি বলছেন যে দীর্ঘদিনের যে দুঃখ, তিস্তার পানির ন্যায্য হিস্যা এবং অল্প পানিতে বন্যা এবং খরা মৌসুমে একবারে হাঁটু পানি, এই দুঃখ থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে মহাপরিকল্পনার বিকল্প নেই এবং সেই দাবিতেই কিন্তু দ্বিতীয় দিনের মতো কর্মসূচি চলমান রয়েছে। আমরা এই একই বিষয়ে আরো খবর জানাতে এবারে যেতে চাই কুড়িগ্রামে, সেখানে অপেক্ষা করছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, জানাবেন দ্বিতীয় দিনের কর্মসূচিতে কুড়িগ্রামে তিস্তা নদী রক্ষা আন্দোলনের কি কি কর্মসূচি দেখছেন এবং সর্বশেষ কি অবস্থা সেখানে? জামাল বাদশা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির ব্যানারে 2 দিনের অবস্থান কর্মসূচি চলছে, আজ দ্বিতীয় দিন। আপনাকে যদি একটু দেখাতে চাই, এই কর্মসূচি ঘিরে কিন্তু তিস্তা পারে যারা বিভিন্ন মানুষজন রয়েছে, যারা শত শত মানুষ কিন্তু ইতিমধ্যে সমাবেশ স্থলে আসছেন, তাদের জন্য কিন্তু আসলে রান্না বান্নার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও কিন্তু আমরা দেখেছি গতকাল কিন্তু আমি এই মুহূর্তে রয়েছি উলিপুরের থেত্রা ইউনিয়নের তিস্তা তীরবর্তী একটি এলাকায়। সেখানে কিন্তু শত শত মানুষ কিন্তু গতকাল এই সমাবেশ স্থলে আসলে জড়ো হয়েছিলেন। তারা কিন্তু সমাবেশ স্থলে সারাদিন আলোচনা হওয়ার পর কিন্তু রাত্রে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তারা রাত পার করেছে। আমরা দেখেছি যে এই সমাবেশ স্থলে কিন্তু খড় রয়েছে, সেই খড়ের মধ্যে কিন্তু তারা অনেকে রাত পার করেছে। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি, তিস্তার কিন্তু 11টি পয়েন্টের মধ্যে কুড়িগ্রামেই রয়েছে 2টি পয়েন্ট। এই 2টি পয়েন্ট, একটি হচ্ছে রাজারহাট উপজেলার বুড়িরহাট এলাকা, একটি হচ্ছে উলিপুর উপজেলার থেত্রা ইউনিয়নের এখানে। আমরা এখানকার স্থানীয় মানুষ যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এই রকম আন্দোলন তারা আসলে এর আগে কোনোদিন দেখেননি, যার ফলে কিন্তু এখানকার মানুষ আসলে আশায় বুক বাঁধছেন। হয়তো এই আন্দোলনের মাধ্যমে কিন্তু এই তিস্তার যে মহাপরিকল্পনা সেটি কিন্তু বাস্তবায়িত হওয়ার যে আশা তারা করছেন। আপনাকে জানিয়ে রাখি, এই শুষ্ক মৌসুমে কিন্তু তিস্তায় পানি না থাকার ফলে কিন্তু এখানকার যারা কৃষক রয়েছে তারা কিন্তু চাষ করতে পারছেন না, যার ফলে কিন্তু তারা অনেক কষ্টে রয়েছে। এছাড়াও কিন্তু বর্ষা মৌসুমে যখন পানি আসে তিস্তায়, অতিরিক্ত উজান থেকে পানি আসার ফলে কিন্তু এখানকার যে দুকুল রয়েছে সেই দুকুল উপসে কিন্তু এখানকার শত শত বিঘা ফসলি জমি এবং অসংখ্য বসতবাড়ি প্রতি বছর কিন্তু এই তিস্তার গর্ভে চলে যায়। সব মিলিয়ে কিন্তু তিস্তা পাড়ের মানুষ প্রতি বছর এই তিস্তার সঙ্গে যুদ্ধ করেই বেঁচে আছে। এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি যে
তিস্তা যদি মহাপরিকল্পনা বাস্তবায়িত হয় বা এই তিস্তা নদীতে যদি শাসন করা হয়, তখন কিন্তু এখানকার যারা মানুষ রয়েছে তারা কিন্তু সুখে শান্তিতে বসবাস করতে পারবেন বলে এমনটাই আমাদেরকে বলেছেন। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি, এই ক্ষেত্রেই যে আমি তিস্তা তীরবর্তী এলাকায় রয়েছি, এখানে কিন্তু দেখছেন যে রান্না বান্না করা হচ্ছে। আমি এখানকার যারা রান্নার সঙ্গে জড়িত আমি তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এখানে 30,000 মানুষের জন্য কিন্তু বিভিন্ন যে রান্না সেটি করা হচ্ছে, রান্না খিচুড়ি করা হচ্ছে। এখানে একজন রয়েছেন, আমি একটু সংক্ষেপে যদি জানতে চাই, যেহেতু আপনি তিস্তা পাড়ের মানুষ, কি অবস্থা তিস্তা পাড়ের সব মিলে শুষ্ক এবং বর্ষা মৌসুমে কেমন কষ্ট হয় আপনাদের? আমাদের যেটা কষ্ট, একজনকার মনে করো যে বসত ভিড়া পর্যন্ত নাই, ভাঙি নদী ভাঙনে নিয়ে গেছে। যখন আমাদের পানির দরকার তখন আমরা পানি পাই না, যখন আমাদের পানির দরকার নাই তখন আমাদের নদী ভাঙন। ভারতের হলো এই অবস্থা। এই চাইলে আমরা খুব অবস্থান খুব খারাপে আছি ভাই। আমাদের যদি আমার জন্মগত হয়েছে হাতে, আমি এইরকম আন্দোলন আমি কোনোবার দেখি নাই। আল্লাহ রহমতে এবার যে উদ্যোগটা নিয়েছে, ধন্যবাদ আপনাকে। জেসিকা, আপনাকে জানিয়ে রাখি, আমি এখানকার তিস্তা পাড়ের যারা মানুষ রয়েছে আমি তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন এইরকম আন্দোলন। জুয়েল, আপনাকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি জামাল আপনাকেও।